জয়ন্ত মোল্লা মুর্মু মুর্দাবাদ, চিফ মিনিস্টার জয়ন্ত মোল্লা মুর্মু মুর্দাবাদ। বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাহাকার পরিস্থিতি কালাইনের পাইকান দিগরখাল জিপির গোবিন্দকুপায়। জল প্রকল্প থেকে বহুদিন থেকে সরবরাহ হচ্ছে না পানীয় জল। জল জীবন মিশনের টাকা নয়-ছয় করে বরাদ্দকৃত কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে উত্তাল প্রতিবাদ। গোবিন্দকুপার জনগণ সংবাদ মাধ্যম ডেকে জল জীবন মিশনের কাজের নমুনা তুলে ধরেছেন। তারা অভিযোগ করে বলেন, জল প্রকল্পটির ভেতর আজও জরাজীর্ণ অবস্থা। জলের ট্যাঙ্কে দৌড়াচ্ছে ব্যাঙ। গ্রামে পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়নি। পুরনো পাইপ ব্যবহার করার অভিযোগ রয়েছে। যে জায়গাটি থেকে জল তোলা হবে সেই জায়গায় বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ লাইন রয়েছে। যে কোনো সময় মানুষ কিংবা গবাদি পশু মৃত্যুর আশঙ্কা করছেন জনগণ। গ্রামের মহিলারা স্থানীয় নদী থেকে বাধ্য হয়ে জল সংগ্রহ করতে হচ্ছে। এদিন স্থানীয়রা কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিনামূল্যে জলের পাইপ ঘরে যাওয়ার কথা, কিন্তু সেখানে ঠিকাদার দুই গ্রাহককে তাদের উপার্জনের টাকা দিয়ে ঘরে জলের পাইপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশুদ্ধ জল থেকে বঞ্চিত জনগণরা জল জীবন মিশন ব্যর্থ বলে মন্তব্য করেন। তাছাড়া জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মুর্দাবাদ ধ্বনিতে মুখরিত করে তোলেন। জল প্রকল্পটির আওতায় দুটি গাঁও পঞ্চায়েত এলাকার প্রায় ৫,০০০ জনগণ ও দুটি সরকারি স্কুল রয়েছে। তাই জল জীবন মিশন ও সরকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবার কি ব্যবস্থা গ্রহণ করেন সেটি হবে লক্ষণীয় বিষয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানীয় জলের অসুবিধাটা। তো দীর্ঘ ৫-৬ বছর থেকে আমরা কিন্তু সঠিকভাবে পানি পাচ্ছি না, এমনিও পাচ্ছি না। নর্মালি মনে করেন আমরা এখন কি করতে হয়, মনে করেন আমাদের যারা বাসা হচ্ছে দূরে, তারা তো আর নদী থেকে পানি নিতে পারে না। তো এখানে যারা আশেপাশে মানুষ আছে, তারা যখন পানি শেষ হয়ে যায়, আমাদের এদিকে বর্ষা যখন চলে যায়, তখন তো বর্ষা যখন থাকে তখন তো বৃষ্টির পানি আমরা কিছু সময় ব্যবহার করতে পারি। সবসময় তো আর বৃষ্টি থাকে না। তারপরে কি হয়, যখন নদী কিছু পানি শুকিয়ে যায়, তখন মানুষ এখান থেকে পাথর সরাইয়া এখান থেকে কিছু পানি ব্যবহার করে। কিন্তু আমরা যারা যারা দূরে আছি, তার জন্য কিন্তু পানীয় অসুবিধা সবচেয়ে বেশি। এই জন্য বর্তমানে আমাদের এখানে পানীয় অসুবিধাটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম মাত্রায় চলে গেছে। তো এই জন্য এখন যারা যারা এখানে কি পদে আছে, কি করতেছে, আমরা সঠিকভাবে কিছু জানি না। তো অ্যাকচুয়ালি মানে বর্তমানে সবচেয়ে অসুবিধাটা হচ্ছে আমাদের পানীয় জলের অসুবিধাটা। তো আমি যদি একটু পরে নদীর এখানে যাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে পানীয় জলের আসলে কীভাবে মানুষ পানি নিয়ে আসতেছে। আর আমাদের এখানে প্রায় ৬-৭ বছর থেকে আমরা পানি পাচ্ছি না। তো কেন পাচ্ছি না, এটার আওয়াজ আমরা কীভাবে কাদেরকে আমরা বলবো সেটাও আমরা বুঝতে পারতেছি না। কে কে কাজ করতেছে, এগুলোর মধ্যে ইঞ্জিনিয়ার কারা আছে, কীভাবে তারা এগুলো জিনিস করতেছে। যতটা ছাত্র আসন 12টার সময় তো নষ্ট করেন হরুতারে। আজপা দোয়াত গেলে প্লেট দোয়াত গেলে নদীর যাইতো, গুলাবিকে টাকা বড়া নদী ওটা হরুতা বললে উঠতে পারবো নি। সেই যাইলো নদী শুকাই গেল, বসি লেটর পানি হরুতা নিয়ে খাইন। কইতে মেম্বার পঞ্চায়েতের আতভাতে একটা কুয়ার ব্যবস্থা একদম পারছি না। ওইটা চূড়ান্ত লোক লইছি নিনু। সতীশ শুক্লবৈদ্য, গোবিন্দকুপা পিআইসির আমি একজন সদস্য, এখানে কমিটির সদস্য। তো সদস্য মানে এখানে আমি তো অনেক দিন আগেও ছিলাম, এখানে কমিটিতে ছিলাম। তখন জাস্ট খালি নামে আছি, কামে নেই। লিস্টে ওরা নাম থাকে আর কিছু থাকে না, আমরা কর্ম কিছু নেই, জাস্ট খালি নামে আছি। এখানে যে আছে পাবলিকগুলো আছে, মানে কনজিউমার আছে, এরা মানে দিয়েছে ওদের ঘরের আই কার্ড দিয়েছে, ওদের ঘরে হাউস কলোনি যাওয়ার জন্য, কিন্তু যাই নাই। কিন্তু ওদের 10 মিটার 20 মিটার পিআইসির কিনারে ঘর আছে, এইখানে কিন্তু পাইপ যায় নাই, কিন্তু 200 মিটার দূরে পাইপ গিয়েছে। কীরকম গিয়েছে, কীরকম হয়েছে কিন্তু আমরা জানি না। কিন্তু পাবলিক আমার ঘরে গিয়ে বলছে, দাদা পানি তো পাইনি, আপনি তো এখানে আছেন কমিটিতে। তো আমি কী বলবো, আমি তো জানি এগুলো তো সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপার। হ্যাঁ, ওদেরকে যাই বলে, ওদের তো আমরাকে পাত্তা দেয় না। এখন আমরা জল কীরকম পাবো, কীরকম কী হবো, বলে ঠিক আছে আমি দেখবো, প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলে দেখবো। যাই না, আমি তো যাই নাই। ওরা কিছু ভেবেছে হবে কাজ হবে, কিন্তু পুরোনো যে পাইপ আছে এখনও পাইপ লাগে নাই। কিন্তু ওরা কন্ট্রাক্টর বলে যে কাজ হয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই। পুরোনো পাইপের মধ্যেই জল দিয়েছে। আপনি এই এখন জল বন্ধ। পিএইচ এর একজন মেম্বার, সদস্য মেম্বার, আপনি নামে মেম্বার, কামে কিছু নেই। আপনাকে অন্ধকারে রেখে এরকম কাজ হয়েছে? অন্ধকারে রেখে কাজ চলেছে। কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে বলেছে, কাজ হয়ে গেছে, কিন্তু কাজ হয়নি। পুরোনো পাইপের মধ্যে জল যাচ্ছে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।